হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা রাজগুহ্য যোগের 33 এবং 34 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। কিম পুনর্ব্রহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যং সুখম লোকম ইমম প্রব্রভজস্য মাম। অনুবাদ: পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজস্বীদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে আমাকে ভজনা করো। তাৎপর্য: এই জড়জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু সব কিছুই সত্ত্বেও এই জগৎ কারোর জন্যই সুখদায়ক নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্যম সুখম লোকম। এই জগৎ অনিত্য ও দুঃখময়। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। পরমেশ্বর ভগবান এই জগৎকে অনিত্য ও দুঃখময় বলে ঘোষণা করেছেন। কিছু কিছু দার্শনিকেরা, বিশেষ করে মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা, কিন্তু ভগবত ভক্তি থেকে বা ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগৎ অনিত্য। অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে। এই জগৎ অনিত্য, কিন্তু আর একটি জগৎ আছে যা নিত্য শাশ্বত। এই জগৎ দুঃখময়, কিন্তু অন্য জগৎটি নিত্য ও আনন্দময়। অর্জুন নিজে রাজর্ষি কুলে জন্মগ্রহণ করেছিলেন, তাকেও ভগবান বলেছেন, আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবত ধামে ফিরে এসো। দুঃখময় এই অনিত্য জগতে কারোরই পড়ে থাকা উচিত নয়। সকলেরই কর্তব্য পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হয়ে তারা ঘনিষ্ঠ সান্নিধ্য শাশ্বত সুখ লাভ করা। ভগবত ভক্তিই সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায়। তাই প্রত্যেকেরই উচিত কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে নিজেদের জীবন সার্থক করে তোলা। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তেবা মাম আত্মানম মৎপরায়ণাঃ। অনুবাদ: তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাৎপর্য: এই শ্লোকটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনামৃতই এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। কখনো কখনো অসাধু ব্যাখ্যাকারেরা এখানে স্পষ্টভাবে প্রদত্ত অর্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই ভক্তিযোগে সমস্ত সেবা সম্পাদন করতে হবে। দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারেরা পাঠকের চিত্ত কৃষ্ণবিমুখ করে তোলে এবং তাকে বিপথে চালিত করে। এই ধরনের ব্যাখ্যাকারেরা জানে না যে ভগবান শ্রীকৃষ্ণের মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ কোনো মানুষ নন, তিনি স্বয়ং পরম তত্ত্ব। তার দেহ, তার মন ও তিনি স্বয়ং অদ্বয় পরম তত্ত্ব। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চম অধ্যায় 41 থেকে 48 শ্লোকের অনুভাষ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কুর্ম পুরাণ থেকে উদ্ধৃত করে বলেছেন, দেহ দেহি বিভূতেহোহম নশ্বর বিদ্যতি কচ্চিৎ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার দেহের মধ্যে কোনো ভেদ নেই। কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারেরা কৃষ্ণতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রাখে এবং তার স্বরূপ থেকে তার দেহ বা মনকে পৃথক করার চেষ্টা করে। যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচয়, কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এভাবে বিপদগামী করে নিজেদের স্বার্থসিদ্ধি করে। কিছু আসরিক ভাবাপন্ন মানুষও শ্রীকৃষ্ণকে চিন্তা করে, কিন্তু তাদের চিন্তা ভগবান শ্রীকৃষ্ণের মাতুল কংসের মতনই বিদ্বেষপূর্ণ। কংস সদা সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তা করত, কিন্তু সে শ্রীকৃষ্ণকে শত্রুরূপে চিন্তা করত। তার সবসময় উদ্বেগ হতো যে কখনো
ভগবান শ্রীকৃষ্ণকে কোন সময় তাকে হত্যা করতে আসবেন, এই ধরনের চিন্তার ফলে কোনো লাভ হয় না। শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ভক্তি সহকারে, তাকেই বলা হয় ভক্তি। প্রত্যেকের নিরন্তর কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করা উচিত। সেই অনুকূল অনুশীলনটি কী? সদ্গুরুর আশ্রয় শিক্ষা গ্রহণ করাই কৃষ্ণতত্ত্বের অনুকূল অনুশীলন। ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, এবং আমরা ইতিপূর্বে বহুবার বিশ্লেষণ করেছি যে তার শ্রী অঙ্গ জড় নয়, কিন্তু সম্পূর্ণ সচ্চিদানন্দময়। এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হতে সহায়তা করে। তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণতত্ত্ব জানবার চেষ্টা করা হয়, তাহলে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিত্য আদিরূপে চিত্ত অভিনষ্ট করে হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে তার পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয়। এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করা। ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে দণ্ডবত প্রণীতি নিবেদনপূর্বক কায় মনোবাক্যে সর্বতভাবে কৃষ্ণ উন্মুখ হওয়া উচিত। তার ফলে শ্রীকৃষ্ণ অবিচলিত নিষ্ঠার উদয় হয়, তার ফলে কৃষ্ণলোক প্রাপ্ত হয়। অসাধু ব্যাখ্যাকারদের দ্বারা কারোর পথভ্রষ্ট হওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তন আদি নবদা ভক্তির অনুশীলন প্রত্যেকেরই নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। শুদ্ধ কৃষ্ণ ভক্তই মানব সমাজের পরম প্রাপ্তি। ভগবদ্গীতার সপ্তম ও অষ্টম অধ্যায় মনোধর্মে প্রসূত জ্ঞান, অষ্টাঙ্গ যোগ ও সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে। যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, সর্বভূতে স্থিত পরমাত্মা আদি ভগবানের অন্যান্য প্রকাশের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকেই সরাসরিভাবে অঙ্গীকার করেন। ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে রচিত একটি সুন্দর কবিতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মূঢ় এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না। ভক্ত প্রাথমিক পর্যায়ে কখনো কখনো প্রকৃত মানদণ্ড থেকে অধঃপতিত হতে পারেন, তবুও তাকে অন্যান্য দার্শনিক ও যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা উচিত। যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্ভূত হয়ে সতত কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন তাকে প্রকৃত সাধু ব্যক্তি বলেই জানতে হবে। দৈবক্রমে তার অভক্তিচিত কার্যকলাপ অচিরেই বিনষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন। শুদ্ধ ভক্তের কখনো পতনের সম্ভাবনা থাকে না, কেননা পরমেশ্বর ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের রক্ষণাবেক্ষণ করেন। সুতরাং বুদ্ধিমান মানুষদের কৃষ্ণ ভাবনার পন্থা প্রত্যেকভাবে অবলম্বনপূর্বক এই জড়জগতে সুখে জীবনযাপন করা উচিত। পরিশেষে তারা অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করবেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগে 33 এবং 34 নম্বর শ্লোকের তাৎপর্য। আমাদের 34 নম্বর শ্লোকটি হচ্ছে নবম অধ্যায় শেষ শ্লোক। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।